নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা। ভিডিওটা পুরো দেখলে আমার ভালো লাগবে, পাশে থাকবে। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য ফুলকপির রোস্ট নিয়ে। আর এই ফুলকপির রোস্টটা আমি কিভাবে করি একদম সহজ পদ্ধতিতে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা করে আমি একটা সার্ভিং ট্রেতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গ্রেভি আছে, তবে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে গ্রেভিটা বসে যাবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম লোভনীয় হয়েছে। আসুন আমরা কিভাবে করেছি সেটা দেখাই। এখানে কপি একটা নিয়েছি, বড় সাইজের কপিটা। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, ফুলগুলোকে বার করে নেব। আর কপির মধ্যে কিন্তু পোকা থাকে, তাই জন্য আমি কপিটাকে ভালো করে ফুলগুলো বার করে পোকা আছে কিনা দেখে নেব। জলের মধ্যে দিলে পরেই পোকা বা কিছু নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। কপিগুলো খুব ছোট করব না, বেশ ফুলগুলো বড় বড় থাকলেই ভালো লাগবে। রান্না করতে এমনিতেও ছোট হয়ে যাবে রান্না হবার পর। কপিগুলো আমি ঠান্ডা জলেই ধুয়ে নিচ্ছি প্রথমে। দেখতে পাচ্ছেন। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন জলে কপিটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এখানে 10-12টা মতন কাজু আর 2 চামচ চারমগজ ভিজিয়ে রেখেছি। 1 বাটি টক দই আছে আর আধমালা নারকেল। নারকেলটা গরম জলে কুড়ে নিয়ে দুধ বার করে নেব। নারকেলের দুধ আর কপিটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি একটু শুকনো করে নেব। আরেকটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আপনারা যেই তেল খান সেই তেলেই করবেন। আমি এটা সাদা তেলে করছি। কপিটা শুকনো করে নিয়েছি। এবার এই কপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নুন টুন কিছুই দেব না, শুধুই কপিটা ভেজে নেব। রান্নাটি কিন্তু এমন কিছু ব্যাপার না, আপনারা যে কেউ করতে পারবেন। আর যারা নতুন রান্না করছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে এই রান্নাটি। আমি এবার কপিগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগে, রান্নাটা নিরামিষ। কপিগুলো তুলে নিলাম। রুটি পরোটার সঙ্গে যারা আলু খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এরকম একটা ফুলকপির রোস্ট করে নিতেই পারেন। এই শীতকালে আমরা কপি খেতে ভালোবাসি। এখানে দিলাম একটা তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রেগুলার মশলা। তা প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব, তাহলে একটা সুন্দর কালার আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব। এবার তারপর বাকি মশলাটা দিয়ে দেব। আমি এখানে একটু বিট লবণ দিয়েছি। এবারে আমি একটু সামান্য জল দেবো, তেলের ওপর ডিরেক্ট মশলাটা দিলাম তো, নাহলে ধরে যেতে পারে। তারপর দিয়েছি 1 ছোটো বাটি 1 বাটি দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। এবার যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু একটু নাড়ব। 1 থেকে 1.5 মিনিট আমি নাড়তে থাকবো, যাতে করে মশলাটা ভালো মতো মিশে যায় আর রান্নাটার তেলটা ছেড়ে দেয়। আমি নাড়ছি, দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার। আমি কিন্তু এই রান্নায় হলুদ দিইনি। যে কালারটা এসছে কালারটা পুরোটাই লঙ্কার গুঁড়োর কালার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর। আস্তে আস্তে তেল ছাড়ছে। আমি দিয়ে দিলাম মিষ্টি, 1 চা চামচ চিনি দিলাম। একটু মিষ্টি দিতে হবে এই রান্নাটাতে। এখানে টক দই আছে, আর নিরামিষি রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে, রান্নার একটা ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি দুধ, নারকেলের দুধটা। কী কারণে জানি না আমার এখানে ভিডিওটা হলো না, নারকেলের দুধ দিয়েছি।
এবার আমি কপিটা দিয়ে দিলাম, ভাজা কপিটা দিয়ে ঢাকা দিলাম। তুলে দেখুন, ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ঢাকা দিলাম। 1 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালারফুল হয়েছে। আমি একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি। ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য।